আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তোর নাম কি রে? নাম দিয়ে আপনার কাম কি? ও তাই তো, আমার কাম কি? আচ্ছা তুই থাকিস কোথায়? এইটা দিয়ে আপনার কাম কি? সব কিছুকে কাম দিয়ে হয় রে ভাই। শোন, একটা বিস্কুটের টুকরা পেলেও কিন্তু কাউয়াই কাউয়াই ভাগাভাগি করে খায়। আর আমরা তো মানুষ, আমরা কি কথা বলতে পারি না? আমাদের সাথে কি ভাব হতে পারে না? আপনি কি কবি সাহেব না পত্রিকার লোক? আমি এখন পর্যন্ত বেকার। তা তুই কি আমার সঙ্গে কিছুক্ষণ কথা বলবি? মাইন্ডসে দম ফেলবার সময় পায় না, আর আপনি আমার মতো রাস্তা পোলার কথা কইবার চান? আপনার দশা দেখতেছি আমার চাইতেও খারাপ। রাজনীতি ছাড়া আর যে কোনো বিষয়ে কথা কইবার পারি। বাবা, তুই দেখি মহা রাজনীতি সচেতন রে। তা পেয়ার মহব্বত হয়েছে কারোর সাথে? আপনারে কেন কমু? তো শোনেন, ওই একটা ফুলের দোকান দেখতেছেন, ওদিক থেকে রোজ একটা মাইয়া ফুল কিনে, ওর লগে আমার মহব্বত। খসকি হ্যাঁ জানে? মাথা খারাপ, ওর লগে আমার মনে মনে মহব্বত। ও হ, ঠিকই কইছস। আমারে কেন কবি? আমার অবস্থা তো তোর চেয়েও খারাপ। আচ্ছা তোর বাড়ি কোথায়? ফুটপাতে। তোর বিছানা আছে? আজ তো একটা খেতা একটা বালিশ আছে, একজন ফকিন্নির কাছ থেকে চুরি করছিলাম। চুরি? তাও আবার ফকিন্নির কাছ থেকে? তোর না প্রাণ বলে কিছু নেই। আমিও ফকিন্নি, হ্যাঁ ও ফকিন্নি। যার থেকে চুরি করছি হ্যাঁ যদি ধরা খাইতাম তাহলে আমার চেলা কাঠিতে দুইটা বাড়িত। আর যদি ধনী লোক কাছে ধরা খাইতাম তাহলে আমার এতক্ষণে আঞ্জুমানে মফিদুলের লাশ হইয়া হইয়া থাকতো তো। আরে তুই তো দেখি মহা জিনিয়াস, তোর সাথে আমার জমবে। আচ্ছা তোর বিছানায় আমাকে কয়েকটা রাত থাকতে দিবি? কি যে কন্যা স্যার, আমি এখন যাই। মা কোথায় রে? আজ ক্লাস নিতে গিয়ে মার খুব মাথা ধরেছে, দরজা ভিজিয়ে ঘুমোচ্ছে। কতবার বলি চশমার পাওয়ারটা বদলানো। ও কি, তুই আবার এই অসময় কমালোতে বই নিয়ে বসলি কেন? বড্ড চাপ আপা, কুলাতে পারছি না। চোখটা তো খোয়াবি। রিনি, বাসায় কেউ এসেছিল? বাসায়? হ্যাঁ, সাজিদ ভাই বাবার সঙ্গে কিছুক্ষণ দাবা খেলে চলে গেছেন। আমার ঘরে আবার কোন ফাঁকি এলো? কিছু বলছো? বাবা কোথায় রে? বাবা ওর সঙ্গে বাইরে গেছেন। সন্ধ্যার বাতাস নাকি স্বাস্থ্যের জন্য ভালো।
বাবাকে লোকটা ভালোই বুঝিয়েছে। বুঝলে সাজিদ, তোমাকে পেয়ে অফিসে আমার নিঃসঙ্গতা অনেকখানি ঘুচেছে। কেন? অফিসে তো আপনি মহাপপুলার, কতজনের সাথে কত কথা। আরে দূর, ওসব তো ওপরে ওপরে। হ্যাঁ, কে ছেলের বেতন দিতে পারছে না, কার বউ ঝাড়তাড়া করে, তারপর ওই ধরো বস্তা পচা রাজনীতি। হ্যাঁ, আরে ওদের সঙ্গে তাল না দিলে টিকবো কি করে? কিন্তু আসলে তোমাকে আমার প্রথম দিন দেখি মনে হয়েছে তোমার মধ্যে এমন একটা গভীর বোধ আছে যেটাকে আমরা খুব সহজেই ওই কেরানির কলমের নিচে পিষে মেরে ফেলি। আগে করতাম না, এখন বিশ্বাস করি বন্ধুত্বের জন্যে বয়সের কোনো ভেদ নেই। চাচা, আপনি কিছু খাবেন? না, এখন আর ইচ্ছে করছে না। বুঝলে সাজেদ, এই যে আমার বড় ছেলেটা বাদশা, হ্যাঁ, পাশ দেওয়ার সঙ্গে সঙ্গে সে রাস্তার বাদশা হয়ে বসেছে। সারাদিন কোথায় টোটো করে ঘুরে বেড়ায়, কোনো খবর জানি না। ওরা এত সহজে হতাশ হয়ে পড়ে, অথচ ছোটবেলায় ওর সঙ্গে আমার একটা দারুণ বন্ধুত্ব ছিল। একসঙ্গে লুডো খেলতাম, ক্যারাম খেলতাম। হ্যাঁ, ও যা কিছু ঘটে সব আমাকে পড়তো। এমনকি স্কুলে ওর ওই টিচার যদি কান ধরে ওঠবোস করাতো, সেটাও এসে আমাকে বলতো, কিচ্ছু লুকোতো না। কিন্তু বড় হতে হতে কখন যে ও নিজের একটা আলাদা জগৎ তৈরি করে ফেলেছে বুঝতে পারিনি। এই গাছটার নিচে এসে বসলে একটু প্রাণের আরাম হয়। বলো তো, এই গাছটার নাম কি? বৃক্ষের নাম আমি বিশেষ জানি না। সে কি? হ্যাঁ, আরে বৃক্ষ হলো গিয়ে নগরীর প্রাণ। হ্যাঁ চাচা, এই গাছটার নাম কি? আমিও জানি না। সেই জন্যেই এই গাছের ছায়াটা একটু বেশি পাই, এর নিচে বসলে বেশি আরাম হয়। চলো উঠি, চলো। সাতটা কেন? ইউরেকা, 7ই জুলাই আমার জন্মদিন। আজ 7ই জুলাই নয় তো? আপনি যা এই ফুলগুলো নিয়ে ফুলদানিতে রেখে দিস। প্রেমপত্র? না না, আমি এখনো এর জন্য প্রস্তুত না।
আপনার অনুভূতি জানতে চাই। এটা আবার নিবেদনের কোন কায়দা? ধ্যাত, নিশিপা, একটা কথা বলবো? বল। বাবা খুব দুঃখ করছিলেন তোমার পড়াশোনা নিয়ে। ভাবতে অবাক লাগে, বাবার সাথে জিদ করে টিউশনি করছো। বিয়ে পাশে 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত ভর্তি হলে না। বাবার খুব পছন্দ সাজিদ ভাইকে। ওর মিনমিনের স্বভাবটা আমার একেবারেই পছন্দ নয়। রিনি, আমি এ ব্যাপারে আর একটি কথাও শুনতে চাই না। তুমি আসলে জাহিদ ভাইকে ভুলতে পারোনি। যার সাথে হাঁটার কোনো স্মৃতি নেই, চলার কোনো স্মৃতি নেই, সে তো একটা ছায়া। ছায়াকে মানুষ কতক্ষণ মনে রাখে বল? সারা জীবন একলা থাকবে? না, তোর সাথে সতীনের ঘর করব। রিনি, হ্যাঁ? শৈলীটা এখনো এলো না, 8:45 বাজে। বান্ধবীর গাড়িতে চড়ে হাওয়া খেতে খেতে পড়তে গেছে, হয়তো হাওয়া খেতে খেতে ফিরছে। না না, ওর বয়স অল্প, ওকে এভাবে ছাড়াটা ঠিক হচ্ছে না। সামনে ম্যাট্রিক, একা একা রিক্সায় করে কিভাবে টিচারের বাসায় যেত? ওর বান্ধবী যে ওকে নিয়ে যায়, এ তোর ভাগ্য। ভাইজানটা আজকাল দেরি করে ফিরছে। চা খাবে? তোমার জন্য 1 কাপ চা বানিয়ে আনি। যা। একটু ভিতরে চলো, চা খাবে? না চাচা, আজ যাই, কাল তো দেখা হচ্ছেই। হ্যাঁ, তা অবশ্য। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। চল ঘোরো। বড় ভালো ছেলে, বড় ভালো। এই যুগে এমন ছেলে দেখাই যায় না। কার কথা বলছো বাবা? সাজিদুল অফিসে কাজ ছাড়া কিচ্ছু বোঝে না, অথচ অফিসের বাইরে একেবারে অন্য মানুষ। ইয়ে বাবা, অনেক পথ হেঁটে এসেছো, একটু রেস্ট করো। হ্যাঁ, তোর মা কই আর শৈলী? শৈলী আছে, মার রুমে ঘুমোচ্ছে। ঘুমুচ্ছে এই অসময়ে? কি ব্যাপার দেখি তো। এপ্রিল, মে, জুন, জুলাই, আর ঠিক 3 মাস পর আমার জন্মদিন। জুলাই। জুবাইর, জুবাইর, জুবাইর,
জুবাই শালা অফিসে চলে গেছে। কি দরজা আটকানো কে? শালা জুবাইর, বাইরে থেকে তালা দিয়ে গেছিস না? দে আপনি এই জেলখানায় বন্ধ করছে কে? কে আবার? তোর সাহেব। শোন, তুই বাইরে থেকে তালাটা খুলে দিতে পারবি? আমার কাছে তো চাবি নাই, কি দিয়া খুলুম? এক কাজ করো, ওখান থেকে ইট নিয়ে 2-3টা বাড়িতে খুলে যাবে। না না না, কি কুকাম করছেন জানি না, আমি সাহেবের সাথে গাদ্দারি করতে পারবো না। যা ভাগ এখান থেকে। আশেপাশে কি কেউ আছেন? দরজাটা একটু খুলে দেবেন। ধুর, কেউ কি আছেন? দরজাটা একটু খুলুন না। কেউ আছেন? ধুস, কেমন ঘুম হলো তোর? আরে
সাহেবের দিকে গোসা হয়েছে। কিছুদিন হয়তো এখানে আছি, আর এর মধ্যেই তোর বোঝা হয়ে গেলাম। অত কায়দা না করে সোজা বলে দিলেই তো পারতি যে জায়গা হবে না। গত 4 দিন তোকে ভোরে দরজা বন্ধ করার জন্য সেটা লাথি দিয়েও জানাতে পারিনি। পুরের হাড্ডি। আমার এখানে ঘর জামাই এসেছো, তাই একটু শিক্ষা দিলাম। একটু শিক্ষা? একটা রুমে সারাদিন কয়েদির মতো, আর একটু, আর এর মধ্যে নারী কণ্ঠের হি 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 হি। যাস শালা, ঘরে থাকতে থাকতে তোর মাথায় আসলে ধোঁয়া ঢুকে পড়েছিল। বিশ্বাস কর দোস্ত, আমার কেন যেন মনে হচ্ছিল পাশের বিল্ডিং থেকে আমার এই নাস্তানাবুদ অবস্থা দেখে কে একজন হাসছিল। তুই তো ঝর্ণাকে দেখেছিস, পাশের বিল্ডিংয়ে সেই তো থাকে। কিরে, ঘুরে পড়লি নাকি? ওই যে কাল সন্ধ্যায় একসাথে বার্গার খেলাম, তোকে দেখে মাথায় তুললো না। এই টাইপের হিহিমাকে ইয়ার্কি করার মেয়ে মোটেও নয়। যাস শালা, পুরোটাই তোর বন্দি মস্তিষ্কের ভ্রম। দুপুরে যে রেডি কিছু খাবি না সে আমি জানতাম। প্যাকেটে বিরিয়ানি আছে, খেয়ে নে। Ha ha ha.